টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে হজে চলে যাচ্ছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে যাকাত দিতেছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে দান করছে, সদকা করছে। ও মুসলমান জাতি, এইভাবে এত কিছু মানো করো, পালন করো কেন, মান্য করো কেন? বলে যে আল্লাহ আমার নবীর মাধ্যমে এই সংবাদটুকু আমাদেরকে পৌঁছে দিয়েছে। এবার আপনারা বলেন, যে কোনো দল জিতার জন্য, আগে যাওয়ার জন্য একটা লিডারের দরকার। বর্তমান সময়ে অনেকেই বেশি বুঝনেওয়ালা, বেশি বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝতেছে। সেজন্য মধ্যম পন্থা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশি বাড়াবাড়িও ঠিক না, ছেড়ে দেওয়াও ঠিক না, মিডল। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন, সংসার যারা করেন তারা যদি বেশি কঠোর হয় তাও জামিলা, ছেড়ে দিল তাও জামিলা। সন্তানকে বেশি টাইট দিলেও জামিলা, বেশি ছেড়ে দিলেও জামিলা। মধ্যম পন্থা, যতটুক শাসন ততটুক শাসন, যতটুক আদর ততটুক আদর, যতটুক মায়া ততটুক মায়া, যতটুক দরকার মমতা ততটুক দিবেন মমতা। দেখবেন এখানে আদবও থাকবে, সম্পর্ক সুন্দরও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের নাম কি? ধর্মের নাম কি? এই ইসলাম ধর্ম কার পছন্দের? আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম পছন্দ করতে বলতেন তাহলে জামিলে লেগে যেত। যদি আমাদেরকে বানানোর দায়িত্ব দিতেন জামিলে লেগে যেত। কারণ চন্দনেশওয়ালা বানাইতো একরকম, সাতকানিয়াওয়ালা বানাইতো আরেক রকম। আগ্রাবাদওয়ালা বলতো আয় কি তো তোর হনমিককে হমনাইতের গাঙ্কা লইতাম। জামিলে লাগতো কি লাগতো না? এবার আপনি দেখেন, চন্দনাইশেও 5 ওয়াক্ত, সাতকানিয়াতেও 5 ওয়াক্ত, সারা চিটাঙে 5 ওয়াক্ত, ঢাকার মধ্যেও 5 ওয়াক্ত, ইন্ডিয়াতেও 5 ওয়াক্ত, আমেরিকার মধ্যেও 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, প্রথমের কথা না শুনলে পরেরটা মিলাতে পারবেন না। 2 যোগ 2 করলে 4 হয়। আরেকটু জোরে বলেন না। সেমিটার বালু থাকলেই ঘর বানানো যায় না। আগে বুঝতে হবে এখানে লিন্টার কতটুক লাগবে, রড কতটুক লাগবে, রড কত সুতার লাগবে, কয়টা রড লাগবে, কোন জায়গায় বেস করলে ঘরের ভিত্তিটা শক্ত হবে, এগুলা দেখতে হবে, সয়েল টেস্ট করতে হবে। এভরিথিং সবকিছু মিলানোর পরে একটা দালান তৈরি হয়, একটা ঘর তৈরি হয়, যেটাতে মাত্র 5 জন মানুষ থাকে, 10 জন মানুষ থাকে, 20 জন মানুষ থাকে। ইসলাম এমন একটা ঘর, যে ঘরের মধ্যে হাজার হাজার কোটি মানুষ থাকে, আর সেটা কোনো 100 বছরের জন্য নয়, হাজার হাজার বছর কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনি ভেবে দেখেন ইসলামের ঘরটাকে আল্লাহ কিভাবে তৈরি করছে। যতগুলা সেতু আছে তাদের লাইফ টাইম হচ্ছে 100 বছর। যতগুলা বিল্ডিং আছে লাইফ টাইম হচ্ছে 100 বছর। 100 বছর পরে দায়িত্ব শেষ। 100 বছর পরে সেটাকে ঘোষণা দেওয়া হবে রিস্ক। যেমন আমাদের কালুঘাট সেতু, যদি ঘরটা টিকতে হয় 50 বছরের, তার ম্যাটেরিয়াল অভাবে থাকতে হবে। যদি টিকাইতে হয় 100 বছরের, তার ডিজাইনটা অভাবে করতে হবে। কারণ এখানে শুধু টিকলে হবে না, ডিজাইনটাও বড় দরকার, স্টাইলটাও বড় দরকার। আপনারা কথা বলেন ঠিক কি না? এটার মজবুতি দরকার হবে, এটা ডিজাইনের দরকার হবে, এটা রঙের সৌন্দর্য দরকার হবে, এটা রুমের স্পেসের দরকার হবে। তারপরে সেটা মানুষের চাহিদাই থাকবে, তারপরে তো মানুষ সেটাকে গ্রহণ করবে। এবার একটু ভেবে দেখুন, পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যেটা 1450 বছর পার হয়ে গিয়েছে। আমাদের ধারণা অনুযায়ী আরো 1000 বছর সামনে অপেক্ষা করছে। আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল, এখনো ইসলাম আছে। আমরা যেদিন থাকবো না তখনও ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কারণ এটার সাজাই দেয় নেওয়ালা রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওইটাকে মওলা ওভাবে সাজাই দিছে। পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করি আমরা বই থেকে, সেটা যে কোনো বই হোক না কেন। জ্ঞান অর্জন করি আমরা পত্রিকা থেকে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা জ্ঞান অর্জন করি সাধারণ জ্ঞানের বই থেকে। আমরা জ্ঞান অর্জন করি ইংরেজি থেকে, অঙ্ক থেকে, বাংলা থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, বায়োলজি থেকে, ম্যাথমেটিক্স থেকে, ইতিহাস থেকে, ভূগোল থেকে, রসায়ন থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমরা জ্ঞান অর্জন করি। কারণ আমরা জানি জ্ঞান অর্জন করা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত কিতাব জ্ঞানের বই এক পাল্লায় দিল, যেটার বরাবর হবে না ওটার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে
কোরআনকে টক্কর দেওয়ার মতো এমন কোন কিতাব নাই, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো ওইরকম কোন কিতাব নাই, কোরআনকে ভুল করার প্রমাণ করার মতো কোন কিতাব আবিষ্কার হয় নাই, হবেও না। কেন? এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝবেন, ইসলাম নামের ঘর ধ্বংস করার মতো কিছু নাই। ইসলামের সেই কিতাব কোরআনকে ধ্বংস করার মতো কোনো সুযোগ নাই, কোরআনকে মিথ্যা প্রমাণ করার মতো কোনো সুযোগ। তাহলে দুইটা জায়গায় আমরা 100% সিকিউর। সুবহানাল্লাহ বলেন না? দুইটা জায়গায় আমরা 100% নিঃসন্দেহে সিকিউর, এখানে আর কোনো টেনশন। এবার আসেন, সেই ইসলাম ধর্ম আল্লাহ যে সব নবীর মধ্যে দিয়ে প্রচার করেছেন, সর্বশেষ নবী আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে টক্কর দেওয়ার মতো কোনো কেউ, জোরে বলেন না। ওই নবীর সৌন্দর্যকে টক্কর দেওয়ার মতো কোনো সৌন্দর্য, ওই নবীর জ্ঞানকে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো জ্ঞান, ওই নবীর চরিত্রকে টক্কর দেওয়ার মতো কোনো চরিত্র, আর একটু জোরে বলেন না। ওই নবীর নেতৃত্বকে টক্কর দেওয়ার মতো কোনো নেতৃত্ব, ওই নবীর ক্ষমতাকে টক্কর দেওয়ার মতো কোনো ক্ষমতা। তাহলে সেই দিকেও আমরা 100% সিকিউর। আর একটু জোরে বলেন না রে ভাই, বুঝতে হবে জিনিসগুলা। আজকে সোহাদায়ে কারবালা মাহফিল, আমি কেন এখান থেকে শুরু করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, কিছুক্ষণ পরে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে ঘরটাও নিরাপদ, কিতাবটাও নিরাপদ, নবীটাও নিরাপদ। তাহলে এই ঘর, ইসলাম নামের ঘরটাকে কোনোভাবে ডেস্ট্রয় করার পৃথিবীতে কোনো শক্তি নেই। আপনি ওইটাই ভাঙতে পারবেন যেটা আপনার মতো জ্ঞানওয়ালারাই বানাইছে। যদি একটু বুঝতে পারতেন, আমিও মানুষ, আপনিও মানুষ, জ্ঞানের তারতম্য থাকলেও আমাদের একটা লিমিটেশন আছে। আমি আমার জ্ঞান দিয়ে যেটা করব, আপনি 10 বছর পরে এসে একটু ভালো করে মাথা খাটাইলে আপনি আমার জিনিসটা বের করে ফেলতে পারবেন। এরকম চোর ধরে যে আছে না নাই? চোরের বুদ্ধি দিয়ে চুরি করে, পুলিশে সে চোরের বুদ্ধিটাকে গবেষণা করে চোরটারে ধরে ফেলে। কারণ চোরও মানুষ, পুলিশও মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার ইসলামটাকে সাজাই দিলেন কে? ইসলামটাকে গোছাই দিলেন কে? ওনার জ্ঞানের পরিমাপ করার মতো ক্ষমতা কোনো মানুষের, ওনার জ্ঞান বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের, ওনার সিস্টেম বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের। ওই আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, যেই নবীকে নবী বানিয়েছেন, যে নবীকে রাসালত দিয়েছেন, যে নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যে কিতাবকে কোরআনুল আজিম বানিয়েছেন, যে কিতাবকে আজমতওয়ালা কিতাব বানিয়েছেন, যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বানিয়েছেন, ওগুলাকেও ধ্বংস করার কোনো ওয়ে। বাস এতটুকু ক্লিয়ার হয়ে নেন। তারপরে ইসলাম নিয়ে এত ঝামেলা কেন? দোষটা আমাদের, দোষটা আজকে আমাদের চরিত্র দেখে অন্য ধর্মের মানুষ হাসতেছে ইসলামকে নিয়ে। ভুলটা কিন্তু ইসলামের নয়, ভুলটা কিন্তু কোরআনের নয়, ভুলটা আপনার, আমার, আমাদেরকে যে চরিত্র নবীজি শিখিয়ে দিয়েছেন, ওই চরিত্র আমরা নেওয়ার মতো নিতে জানছি না বলেই আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ার কোনো সুযোগ পাচ্ছি না। না হয় সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব করতে পারতো যদি চরিত্রটা সুন্দর থাকতো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার কোনো কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ওই রকম, আমাদেরকে ওইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। কি বলেন আপনারা? পৃথিবীর বুকে যত দামি দামি নামি নামি মনীষীগণ আছেন, যারা সত্যিকার জ্ঞানের অধিকারী, যাদের মন অনেক সুন্দর ছিল, তারাই যার প্রশংসা করেছেন মন খুলে, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। বড় বড় অন্য ধর্মের মনীষীরা পর্যন্ত যার চরিত্রের প্রশংসা করেছেন, সেই হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যদি জীবন চলার পথে কখনো দেখেন কেউ আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করছে, বিরূপ মন্তব্য, যদি জীবন চলার পথে কখনো আপনার নজরে আসে আপনার আমার নবীর বিপক্ষে কেউ কথা বলছে, বুঝে নিবেন সে বলনেওয়ালার ওই জ্ঞানটুকু নাই যে জ্ঞান দিয়ে নবীকে চেনা যায়।
ওই সুন্দর মন নাই যে সুন্দর মন দিয়ে নবীর চরিত্র মোবারককে দেখতে হয়। কারণ পৃথিবীর সবচেয়ে দামি দামি মানুষগুলাই নবীজির প্রশংসা করেছেন খুশি মনে, প্রশংসার সাথে। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করার জন্য সুন্দর একটা মনের দরকার, আর ইসলামের সৌন্দর্য বুঝার জন্য গভীর জ্ঞানের অধিকারী হওয়া দরকার। এই দুইটা জিনিস ছাড়া কখনো ইসলামকে বোঝা যাবে না, নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝা যাবে না। তো কখনো যদি দেখেন কারো বক্তব্যে যদি শুনেন ইসলাম বিপক্ষে কথা বলছে, নবীর বিপক্ষে কথা বলছে, তার মানে বুঝে নিতে হবে এখানে তারা আসলে মূলত বিপক্ষে কথা বলছে না, এগুলো হচ্ছে সবার কাছে সহজে পরিচিতি লাভ করার জন্য একটা কৌশল অবলম্বন করতেছে। কারণ তারা বুঝতে পারছে আমি যদি এই টপিক নিয়ে কথা বলি সবার কাছে পৌঁছাবো না, ওই টপিক নিয়ে কথা বললে সবার কাছে পৌঁছাবো না। কিন্তু মুসলমান তো নিজের জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসে, নিজের প্রাণের চাইতে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি কোরআনকে ভালোবাসে। আমি যদি কোরআনের বিপক্ষে কথা বলি, আমি যদি ইসলামের বিপক্ষে কথা বলি, আমি যদি নবী মুস্তাফার বিপক্ষে কথা বলতে পারি, এই মুসলমানরাই আমার উপর বিদ্রুপ করতে করতে সেটা ভাইরাল করে দিবে, আমি প্রচার হয়ে যাব। এগুলো টেকনিক। সেজন্য আমার মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে কখনো যদি আপনারা দেখেন কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, কেউ নবীর বিপক্ষে কথা বলছে, কেউ কোরআনকে জ্বালিয়ে ফেলতেছে, আল্লাহর ওয়াস্তে অনলাইনে এইসব ভিডিও শেয়ারও দিবেন না, রিয়েক্টও দিবেন না। অ্যাংরি রিয়েক্টও দেওয়ার দরকার নাই। কমেন্টস বক্সের মধ্যে গিয়ে আপনার আবেগ প্রকাশ করার, বিদ্রুপ প্রকাশ করার, আপনার ক্ষোভ প্রকাশ করার দরকার নাই। পারলে একটা রিপোর্ট মেরে আসবেন। এই রিপোর্ট মারা যদি প্রত্যেকটা মুসলমান শুরু করে, তাদের এই সুযোগগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে একটা ভাইরাল নিউজ সবারই জানা আছে, সবাই জেগেছেন, ওইখানে 1 লক্ষেরও বেশি অ্যাংরি রিয়েক্ট করেছে। তা আমার মন বলে এই 1 লক্ষ মুসলমান যদি অ্যাংরি রিয়েক্ট না দিয়ে রিপোর্ট মেরে দিত, ফেসটাই উড়ে যেত। আমি সেজন্য আমার যুবক ভাইদের কাছে এটা অনুরোধ করে বলছি, আপনারা বিবেচনা করে দেখবেন, আপনাদের জ্ঞান আছে, কোন পরামর্শটা নেওয়া দরকার, কোনটা পালন করা দরকার, এটা আপনাদের বিবেকের ব্যাপার। তবে এতটুকু আমি অনুরোধ করব, শেয়ারও চলবে না, কমেন্টসও চলবে না, লাইকও চলবে না, পারলে চলবে একটা জিনিস, সেটার নাম রিপোর্ট। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আজকে থেকে ইনশাআল্লাহ করা যাবে, করা যাবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা মাইর খাইতে জানি, মাইর দিতে জানি না। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সাবজেক্ট। কিন্তু যদি আঙ্গুল উঠে যায় আল্লাহর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় নবীর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, এই মুসলমান সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে 313 জন থাকা সত্ত্বেও জানের পরোয়া করে নাই, হাসি মুখে জান উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? এই ধর্মের ভিতরে নামাজ আছে না নাই? ডেলি কয় ওয়াক্ত? ডেলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আপনি দেখেন, বাপে যদি একটা বলে ছেলে করে আরেকটা, চাচাই একটা বললে জেডাই আরেকটা বলে, মামাই একটা বললে খালাই আরেকটা বলে, কারোর সাথে কারো কথার কোনো মিল আর এক বাক্যে কারো কথা কেউ শুনে। নিজের ছেলে যদি বাপের কথা শুনে, চাচাই ছেলে কিন্তু আর সেই কথা শুনে আছে না নাই? একজন 1450 বছর আগে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়িও, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। 2023 সালে এখনো চন্দনাইশ এলাকায় 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে। আমি যদি একটু কিছু কথা আছে মন বুঝে বুঝানো মুশকিল। কেউ একজন বলেছিল প্রায় 1450 বছর আগে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। শুধু চন্দনাইশে নয়, সারা বিশ্বে 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে, ইমামের মাধ্যমে নামাজ পড়া হচ্ছে জামাতে। বলছে কয়বার? জোরে বলেন না কয়বার? একবার বলেছে, এখনো চলছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট নোট করবেন, কথা ততক্ষণ থাকে যতক্ষণ কথা বলনে ওয়ালা থাকে। বাপ যতক্ষণ বলছে পড়তে বস, বাপ যতক্ষণ ঘরে আছে পড়তে মন না চাইলেও বই নিয়ে বসেছিলাম। বাবা যখন ঘরে বই পড়তে মন না চাইলে বই খোলা নিয়ে বসেছিলাম। যেই মাত্র বাবা চাকরিতে চলে গেছে, ব্যবসায় চলে গেছে, বই
নামাজের তো বই চলে গেছি ঘর থেকে খেলার মাঠে, কোন জায়গায়? তার মানে আদেশ দেনেওয়ালা না থাকলে আদেশ পালন করা হয় না। 1450 বছর আগে একজন বলেছিল 5 ওয়াক্ত নামাজের কথা, এখনো 5 ওয়াক্ত চলছে। একজন বলেছিল রমজানের রোজার কথা, এখনো মান্দারা রোজা রাখছে। একজন বলেছিল সামর্থ্যবান হলে হজে যাও, এখনো হজে যাচ্ছে। এটা কে? তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্বের ইতিহাসে মনে রাখবেন, এমন ভাবে মাননেওয়ালা, মুসলমানের মতো এমন মাননেওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দুনিয়াতে এখন নাই, কিন্তু নবীজির কথা এখনো যদি বলা হয় কোন উম্মতের সামনে, এই দাঁড়াও, নবী বলছেন এই কাজটা না করতে, সে যত বড়ই বাপের বেটা হোক সাথে সাথে দাঁড়ায় যায়, যদি ভিতরে ঈমান থাকে। রাগ লাগে, রাগ দেখায় না। মেজাজ লাগে, মেজাজ দেখায় না। কি রে? বলে যে আমার নবী নিষেধ করেছেন। এইভাবে যে নবীকে মানা, মুসলমানরা যেভাবে মানে, এইভাবে অন্য কোন কোথাও নাই, একমাত্র মুসলমানদের মধ্যে আছে। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন না। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে, কিন্তু যখন আল্লাহর হুকুমটা নবীর মাধ্যমে পৌঁছে গেল, আতিম্মুস সিয়াম, তোমরা রোজা রাখো, সে খানা প্রেমিকরা পর্যন্ত রমজান মাসে খানা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আমি বুঝাতে চাচ্ছি আদেশ পালনের ক্ষেত্রে মুসলমানরা কত অ্যাক্টিভ। টাকার প্রতি ভালোবাসা কুরবানি দিয়ে হজে চলে যাচ্ছে, টাকার প্রতি ভালোবাসা কুরবানি দিয়ে যাকাত দিতেছে, টাকার প্রতি ভালোবাসা কুরবানি দিয়ে দান করছে, সদকা করছে। ও মুসলমান জাতি, এইভাবে এত কিছু মানো করো, পালন করো কেন, মান্য করো কেন? বলে যে আল্লাহ আমার নবীর মাধ্যমে এই সংবাদটুকু আমাদেরকে পৌঁছে দিয়েছে। এবার আপনারা বলেন, যে কোনো দল জিতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য একটা লিডারের দরকার। আর আপনারা সবাই জানেন, যে কোনো দল, যে কোনো সংগঠন, যে কোনো কিছু টিকার জন্য একটা নিয়মের দরকার আছে। ওই নিয়মকেই বলা হয় ইসলামের শরীয়ত। ওই নিয়মকে কি বলা হয়? ইসলামের শরীয়ত। একটু জোরে বলবেন, ওই নিয়ম কি ইসলামে কি বলা হয়? শরীয়ত। টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিকশা চালা ইনকাম করলে হালাল হয়, ঘুষ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা। আর আপনারা জানেন, যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। এবার বলেন, সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয় দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এইভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে।
সুবহানাল্লাহ বলবেন। একজনের সাথে দেখা হচ্ছে, এবার 10 জনকে যদি কথা বলতে দেন 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? বললাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? 5টা। এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদ ওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারোর সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসে। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারেও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। 3য় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হয় নাই সিরিঙ্গে আওয়াজ লাইবো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুন, আমিন। আমার পূর্বের আলোচক, আমার এখানে সময় ছিল 10টায়, আলহামদুলিল্লাহ 10টা 2 মিনিটে 3 মিনিট আমি আপনাদের মাহফিলে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার পূর্বের আলোচক যা আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক হুজুরের হায়াতে এলমে 1000 গুণ বরকত দান করুক, আমিন। আমি সবার কাছে একদম অনুরোধ করে বলছি, কিপ সাইলেন্ট, টোটালি নীরবতা, যাতে মনের কান দিয়ে শোনার জন্য সুযোগ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে যত যুবক আছেন, সৈনিক, হোসাইনি সৈনিক, তাই তারা একবার বলেন তো মারহাবা। এই আওয়াজটা যদি থাকে, দাদা নানা বাবা বুড়া বয়সী যারা আছে তাদের কি আর কষ্ট করে আওয়াজ দেওয়া লাগবে? যুবক ভাইরা কথা বলেন, আওয়াজ দেওয়া লাগবে? ওনারা আওয়াজ দিতে দিতে বুড়া হয়ে গেছে, আর আওয়াজ দেওয়ার দরকার। আমরা যারা নাতিরা আছি, আমরা একাই যথেষ্ট। ও যুবক আছে না রে? যুবক কল চিল্লাই হন চাই মারহাবা, আরেকখানা ছোড়ো করি হন মারহাবা। দাদা নানা বাবা আছে, ওনাদের কাছে অনুরোধ, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা যুবকরাই করে ফেলবে। এইবার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50%, আমার ভাইয়েরা করবেন 50%। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বলেন তো সবাই মিলে, আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? আর একটু গর্জন দিয়ে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মটা কি আমরা বানিয়েছি নাকি আল্লাহ দিয়েছেন? এটা কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? প্রত্যেকটা কথায় একটু নোট করবেন, প্রত্যেকটা কথা একটু নোট করবেন, কারণ বর্তমান সমাজে, বর্তমান সময়ে অনেকেই বেশি বুঝনেওয়ালা, বেশি বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝতেছে। সেজন্য মধ্যম পন্থা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশি বাড়াবাড়িও ঠিক না, ছেড়ে দেওয়াও ঠিক না, মিডল। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন, সংসার যারা করেন তারা যদি বেশি কঠোর হয় তাও জামিলা, ছেড়ে দিল তাও জামিলা। সন্তানকে বেশি টাইট দিলেও জামিলা, বেশি ছেড়ে দিলেও জামিলা। মধ্যম পন্থা, যতটুক শাসন ততটুক শাসন, যতটুক আদর ততটুক আদর, যতটুক মায়া ততটুক মায়া, যতটুক দরকার মমতা ততটুক দিবেন মমতা। দেখবেন এখানে আদবও থাকবে, সম্পর্ক সুন্দরও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিডেঙ্গে বাসা থেকে হতা আছে, বেশি লাই দিলে না, সিডেঙ্গে নাই ফান লাগবে, রোহিঙ্গা ঢুকি কি ফান লাগ। সিডেঙ্গে অকল মাতি হন না, বেশি লাই দিলে তার মানে কি? বেশি ভালোবাসলে মাথায় উঠবে। কথা বলেন না? লেবু বেশি চিবিলে, লেবু বেশি চিবিলে তাহলে বেশিও জীবন যাইতুনু, লাইও দম যাইতুনু। ঠিক না? হন না কেন? এবার পয়েন্টগুলো একটু নোট করবেন, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইয়েরা প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শুনবেন। ধর্মের নাম কি?
ধর্মের নাম কি? এই ইসলাম ধর্ম কার পছন্দের? আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম পছন্দ করতে বলতেন তাহলে জামিলে লেগে যেত। যদি আমাদেরকে বানানোর দায়িত্ব দিতেন জামিলে লেগে যেত। কারণ চন্দনেশওয়ালা বানাইতো একরকম, সাতকানিয়াওয়ালা বানাইতো আরেক রকম। আগ্রাবাদওয়ালা বলতো আয় কি তো তোর হনমিককে হমনাইতের গাঙ্কা লইতাম। জামিলে লাগতো কি লাগতো না? এবার আপনি দেখেন চন্দনাইশেও 5 ওয়াক্ত, সাতকানিয়াতেও 5 ওয়াক্ত, সারা চিটাঙে 5 ওয়াক্ত, ঢাকার মধ্যেও 5 ওয়াক্ত, ইন্ডিয়াতেও 5 ওয়াক্ত, আমেরিকার মধ্যেও 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, প্রথমের কথা না শুনলে পরেরটা মিলাতে পারবেন না। 2 যোগ 2 করলে 4 হয়। আর একটু জোরে বলেন না। মিটার বালু থাকলেই ঘর বানানো যায় না। আগে বুঝতে হবে এখানে লিন্টার কতটুক লাগবে, রড কতটুক লাগবে, রড কত সুতার লাগবে, কয়টা রড লাগবে, কোন জায়গায় বেস করলে ঘরের ভিত্তিটা শক্ত হবে, এগুলা দেখতে হবে, সয়েল টেস্ট করতে হবে। এভরিথিং সবকিছু মিলানোর পরে একটা দালান তৈরি হয়, একটা ঘর তৈরি হয়, যেটাতে মাত্র 5 জন মানুষ থাকে, 10 জন মানুষ থাকে, 20 জন মানুষ থাকে। ইসলাম এমন একটা ঘর যে ঘরের মধ্যে হাজার হাজার কোটি মানুষ থাকে, আর সেটা কোনো 100 বছরের জন্য নয়, হাজার হাজার বছর কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ। এবার আপনি ভেবে দেখেন ইসলামের গড়টাকে আল্লাহ কিভাবে তৈরি করছে। আয় বোম মার দিন দে আওয়াজই বেসর হইলে আর কেন জোর হন না। যতগুলা সেতু আছে তাদের লাইফ টাইম হচ্ছে 100 বছর। যতগুলা বিল্ডিং আছে লাইফ টাইম হচ্ছে 100 বছর। 100 বছর পরে দায়িত্ব শেষ। 100 বছর পরে সেটাকে ঘোষণা দেওয়া হবে রিক্স। যেমন আমাদের কালুঘাট সেতু, ঠিক আল্লাহ দয়া আসিল বলিয়ার টেম্পার জনের হরো চলি দে, ঠিক নমাতের তো টেম্পার গিয়ে দে বহুত বছর আগে। তারপরও ট্রেন চলে, গাড়ি চলে। এই হালুঘাট সেতু বানাই দে হতে এখনো চলে। এর ভিতরে যতুন সেতু বানাই বেগুন গিয়ে ওই কর্ণফুলি সেতু বের হতে মনে আছে না? ডক 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 তত্তা সেতু মনে আছে না? তত্তা সেতু গিয়ে আর গই ই যাইবার হত হালু গাইতে জুতি দেখি দাদা তো দাদা নমাতে তো আর কেন জোর হন দাদা দাদা যতই বাবা হইব দাদা হইতে না। দাদাই জিল্লে সংসার চলাই বাপে পাচ্ছি না, বাপে জিল্লে চলারিলে ভোগ করলে পারিব না। এটার বড়দেরকে সম্মান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার পয়েন্টটা একটু নোট করবেন। যদি ঘরটা টিকতে হয় 50 বছরের, তার ম্যাটেরিয়াল ওভাবে থাকতে হবে। যদি টিকাইতে হয় 100 বছরের, তার ডিজাইনটা ওভাবে করতে হবে। কারণ এখানে শুধু টিকলে হবে না, ডিজাইনটাও বড় দরকার, স্টাইলটাও বড় দরকার। আপনারা কথা বলেন ঠিক কিনা? এটার মজবুতি দরকার হবে, এটার ডিজাইনের দরকার হবে, এটা রঙের সৌন্দর্য দরকার হবে, এটা রুমের স্পেসের দরকার হবে। তারপরে সেটা মানুষের চাহিদাই থাকবে, তারপরে তো মানুষ সেটাকে গ্রহণ করবে। এবার একটু ভেবে দেখুন, পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যেটা 1450 বছর পার হয়ে গিয়েছে, আমাদের ধারণা অনুযায়ী আরো 1000 বছর সামনে অপেক্ষা করছে। আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল, এখনো ইসলাম আছে। আমরা যেদিন থাকবো না তখনই ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কারণ এটার সাজাই দেয় না ওয়ালা রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওইটাকে মওলা ওভাবে সাজাই দিছে। বাইন্তু চাইলো পাইন্তু চাইলো গুতাইতো চাইয়ারে তুই গুতাই যাবে, রড দি বেহা গইতো যাইয়ারে তুই বেহা হয়ে যাবে। ইসলাম বেহা হইতো না। তার মানে ঘরের দেওয়াল মজবুত। একটু জোরে বলেন, ঘরের দেওয়াল বানাই দিছে কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোদের রবের কাছে সবচাইতে মনোনীত প্রিয় ধর্মের নাম ও আমার বান্দা ইসলাম। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে ইকরামের দোয়া নিয়ে আমি অদম অযোগ্য কথাটা বলার চেষ্টা করছি। পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করি আমরা বই থেকে, সেটা যে কোনো বই হোক না কেন। জ্ঞান অর্জন করি আমরা পত্রিকা থেকে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা জ্ঞান অর্জন করি সাধারণ জ্ঞানের বই থেকে।
আমরা জ্ঞান অর্জন করি ইংরেজি থেকে, অঙ্ক থেকে, বাংলা থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, বায়োলজি থেকে, ম্যাথমেটিক্স থেকে, ইতিহাস থেকে, ভূগোল থেকে, রসায়ন থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমরা জ্ঞান অর্জন করি। কারণ আমরা জানি জ্ঞান অর্জন করা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত কিতাব জ্ঞানের বই এক পাল্লায় দিল, যেটার বরাবর হবে না ওটার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোরআনকে টক্কর দেওয়ার মতো এমন কোন কিতাব নাই, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো ওইরকম কোন কিতাব নাই, কোরআনকে ভুল করার প্রমাণ করার মতো কোন কিতাব আবিষ্কার হয় নাই, হবেও না। কেন? এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝবেন, ইসলাম নামের ঘর ধ্বংস করার মতো কিছু নাই। ইসলামের সেই কিতাব কোরআনকে ধ্বংস করার মতো কোনো সুযোগ নাই, কোরআনকে মিথ্যা প্রমাণ করার মতো কোনো সুযোগ। তাহলে দুইটা জায়গায় আমরা 100% সিকিউর। সুবহানাল্লাহ বলেন না? দুইটা জায়গায় আমরা 100% নিঃসন্দেহে সিকিউর, এখানে আর কোনো টেনশন নাই। এবার আসেন, সেই ইসলাম ধর্ম আল্লাহ যে সব নবীর মধ্যে দিয়ে প্রচার করেছেন, সর্বশেষ নবী আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে টক্কর দেওয়ার মতো কোনো কেউ, জোরে বলেন না। ওই নবীর সৌন্দর্যকে টক্কর দেওয়ার মতো কোনো সৌন্দর্য, ওই নবীর জ্ঞানকে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো জ্ঞান, ওই নবীর চরিত্রকে টক্কর দেওয়ার মতো কোনো চরিত্র, আর একটু জোরে বলেন না। ওই নবীর নেতৃত্বকে টক্কর দেওয়ার মতো কোনো নেতৃত্ব, ওই নবীর ক্ষমতাকে টক্কর দেওয়ার মতো কোনো ক্ষমতা। তাহলে সেই দিকেও আমরা 100% সিকিউর। আর একটু জোরে বলেন না রে ভাই, বুঝতে হবে জিনিসগুলা। আজকে শুহাদায়ে কারবালা মাহফিল, আমি কেন এখান থেকে শুরু করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, কিছুক্ষণ পরে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে গড়টাও নিরাপদ, কিতাবটাও নিরাপদ, নবীটাও নিরাপদ। তাহলে এই ঘর, ইসলাম নামের ঘরটাকে কোনোভাবে ডেস্ট্রয় করার পৃথিবীতে কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ, জোরে হন না। স্টেট বাঙ্গিবের মতো শক্তি আছে না নাই? জোরে হন না। টুইন টাওয়ার বাঙ্গিবের মতো শক্তি, ব্রিজ বাঙ্গিবের মতো শক্তি, গড় বাঙ্গিবের মতো শক্তি, ফায়ার বাঙ্গিবের মতো শক্তি, রাস্তা বাঙ্গিবের মতো শক্তি, ইসলাম বাঙ্গিবের মতো শক্তি। এটা কিভাবে হলো শুনুন। আপনি ওইটাই ভাঙতে পারবেন যেটা আপনার মতো জ্ঞানওয়ালারাই বানাইছে। যদি একটু বুঝতে পারতেন, আমিও মানুষ, আপনিও মানুষ। জ্ঞানের তারতম্য থাকলেও আমাদের একটা লিমিটেশন আছে। আমি আমার জ্ঞান দিয়ে যেটা করব, আপনি 10 বছর পরে এসে একটু ভালো করে মাথা খাটাইলে আপনি আমার জিনিসটা বের করে ফেলতে পারবেন। এরকম চোর ধরে যে আছে না নাই? চোরের বুদ্ধি দিয়ে চুরি করে, পুলিশে সে চোরের বুদ্ধিটাকে গবেষণা করে চোরটারে ধরে ফেলে। কারণ চোরও মানুষ, পুলিশও মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার ইসলামটাকে সাজাই দিলেন কে? ইসলামটাকে গোছাই দিলেন কে? ওনার জ্ঞানের পরিমাপ করার মতো ক্ষমতা কোনো মানুষের, ওনার জ্ঞান বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের, ওনার সিস্টেম বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের। ওই আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, যেই নবীকে নবী বানিয়েছেন, যেই নবীকে রাসালত দিয়েছেন, যেই নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যে কিতাবকে কোরআনুল আজিম বানিয়েছেন, যে কিতাবকে আজমতওয়ালা কিতাব বানিয়েছেন, যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বানিয়েছেন, ওগুলাকেও ধ্বংস করার কোনো ওয়ে বাস। এতটুকু ক্লিয়ার হয়ে না। তারপরে ইসলাম নিয়ে এত ঝামেলা কেন? দোষটা আমাদের, দোষটা আজকে আমাদের চরিত্র দেখে অন্য ধর্মের মানুষ হাসতেছে ইসলামকে নিয়ে। ভুলটা কিন্তু ইসলামের নয়, ভুলটা কিন্তু কোরআনের নয়, ভুলটা আপনার, আমার, আমাদেরকে যে চরিত্র নবীজি শিখিয়ে দিয়েছেন, ওই চরিত্র আমরা নেওয়ার মতো নিতে জানছি না বলেই আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ার কোনো সুযোগ পাচ্ছি না। না হয় সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব করতে পারতো যদি চরিত্রটা সুন্দর থাকতো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার কোনো কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ওই রকম, আমাদেরকে ওইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে হবে।
কি বলেন আপনারা? তো দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। থাড়ি দিয়ে দেন সাইয়্যু। আচ্ছা, তোমার বউ আর নামে মামলা দিব, একবার বলেন মারহাবা। নরমাল একদম ছোট্ট একটা কথা বলি, এটা মনে বসায় রাখবেন। পৃথিবীর বুকে যত দামি দামি নামি নামি মনীষীগণ আছেন, যারা সত্যিকার জ্ঞানের অধিকারী, যাদের মন অনেক সুন্দর ছিল, তারাই যার প্রশংসা করেছেন মন খুলে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। বড় বড় অন্য ধর্মের মনীষীরা পর্যন্ত যার চরিত্রের প্রশংসা করেছেন, সেই হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যদি জীবন চলার পথে কখনো দেখেন কেউ আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করছে, বিরূপ মন্তব্য, যদি জীবন চলার পথে কখনো আপনার নজরে আসে আপনার আমার নবীর বিপক্ষে কেউ কথা বলছে, বুঝে নিবেন সে বলনেওয়ালার ওই জ্ঞানটুকু নাই যে জ্ঞান দিয়ে নবীকে চেনা যায়, ওই সুন্দর মন নাই যে সুন্দর মন দিয়ে নবীর চরিত্র মোবারককে দেখতে হয়। কারণ পৃথিবীর সবচাইতে দামি দামি মানুষগুলাই নবীজির প্রশংসা করেছেন খুশি মনে, প্রশংসার সাথে, বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করার জন্য সুন্দর একটা মনের দরকার, আর ইসলামের সৌন্দর্য বুঝার জন্য গভীর জ্ঞানের অধিকারী হওয়া দরকার। এই দুইটা জিনিস ছাড়া কখনো ইসলামকে বোঝা যাবে না, নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝা যাবে না। তো কখনো যদি দেখেন কারো বক্তব্যে যদি শুনেন ইসলাম বিপক্ষে কথা বলছে, নবীর বিপক্ষে কথা বলছে, তার মানে বুঝে নিতে হবে এখানে তারা আসলে মূলত বিপক্ষে কথা বলছে না, এগুলো হচ্ছে সবার কাছে সহজে পরিচিতি লাভ করার জন্য একটা কৌশল অবলম্বন করতেছে। কারণ তারা বুঝতে পারছে আমি যদি এই টপিক নিয়ে কথা বলি সবার কাছে পৌঁছাবো না, ওই টপিক নিয়ে কথা বললে সবার কাছে পৌঁছাবো না। কিন্তু মুসলমান তো নিজের জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসে, নিজের প্রাণের চাইতে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি কোরআনকে ভালোবাসে। আমি যদি কোরআনের বিপক্ষে কথা বলি, আমি যদি ইসলামের বিপক্ষে কথা বলি, আমি যদি নবী মুস্তাফার বিপক্ষে কথা বলতে পারি, এই মুসলমানরাই আমার উপর বিদ্রুপ করতে করতে সেটা ভাইরাল করে দিবে, আমি প্রচার হয়ে যাব। এগুলো টেকনিক। সেজন্য আমার মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে কখনো যদি আপনারা দেখেন কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, কেউ নবীর বিপক্ষে কথা বলছে, কেউ কোরআনকে জ্বালিয়ে ফেলতেছে, আল্লাহর ওয়াস্তে অনলাইনে এইসব ভিডিও শেয়ারও দিবেন না, রিয়েক্টও দিবেন না। অ্যাংরি রিয়েক্টও দেওয়ার দরকার নাই। কমেন্টস বক্সের মধ্যে গিয়ে আপনার আবেগ প্রকাশ করার, বিদ্রুপ প্রকাশ করার, আপনার ক্ষোভ প্রকাশ করার দরকার নাই। পারলে একটা রিপোর্ট মেরে আসবেন। এই রিপোর্ট মারা যদি প্রত্যেকটা মুসলমান শুরু করে, তাদের এই সুযোগগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে একটা ভাইরাল নিউজ সবারই জানা আছে, সবাই জেগেছেন, ওইখানে 1 লক্ষেরও বেশি অ্যাংরি রিয়েক্ট করেছে। তা আমার মন বলে এই 1 লক্ষ মুসলমান যদি অ্যাংরি রিয়েক্ট না দিয়ে রিপোর্ট মেরে দিত, ফেসটাই উড়ে যেত। আমি সেজন্য আমার যুবক ভাইদের কাছে এটা অনুরোধ করে বলছি, আপনারা বিবেচনা করে দেখবেন, আপনাদের জ্ঞান আছে, কোন পরামর্শটা নেওয়া দরকার, কোনটা পালন করা দরকার, এটা আপনাদের বিবেকের ব্যাপার। তবে এতটুকু আমি অনুরোধ করব, শেয়ারও চলবে না, কমেন্টসও চলবে না, লাইকও চলবে না, পারলে চলবে একটা জিনিস, সেটার নাম রিপোর্ট। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আজকে থেকে ইনশাল্লাহ করা যাবে, করা যাবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আমরা মাইর খাইতে জানি, মাইর দিতে জানি না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সাবজেক্ট। কিন্তু যদি আঙ্গুল উঠে যায় আল্লাহর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় নবীর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, এই মুসলমান সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে 313 জন থাকা সত্ত্বেও জানের পরোয়া করে নাই, হাসি মুখে জান উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের মান সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুন। তাহলে ইসলাম ধর্মের মতো কোন ধর্ম, প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সম্মান আমরা করি, সম্মান আমরা এবং করে যাব, এটাই ইসলামের বড় একটা সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার যেদিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে, আপনার কাছে এটা হয়তো একটা মাহফিল মনে হতে পারে, হচ্ছে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, মোনাজাতের মাধ্যমে আপন আপন জায়গায় চলে যাব, কিন্তু আমার কাছে এটা একটা মাহফিল মনে হচ্ছে না, আমার কাছে এটা একটা দায়িত্ব মনে হচ্ছে, এটা আমার কাছে একটা জিম্মাদারি মনে হচ্ছে। আর ইসলামের জিম্মাদারি শুধু আলেমদের নয়, সবার আছে। ইসলামের জিম্মাদারি শুধু ইমামের নয়, সবার আছে, কারণ সবাইকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, নবী জিজ্ঞেস করবে, আমার ধর্মের উপর নিয়ে তোমরা কি কাজ করেছো আমাকে একটু বলো। তা আমি সেজন্য চাচ্ছি আপনারা যেন সবাই আমরা সজাগ হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। বাবারা কথা বলিয়েন না প্লিজ একটু। এবার আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? এই ধর্মের ভিতরে নামাজ আছে না নাই? ডেলি কয় ওয়াক্ত? ডেলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আপনি দেখেন, বাপে যদি একটা বলে ছেলে করে আরেকটা, চাচাই একটা বললে জেডাই আরেকটা বলে, মামাই একটা বললে খালাই আরেকটা বলে, কারোর সাথে কারো কথার কোনো মিল নাই। আর এক বাক্যে কারো কথা কেউ শুনে, নিজের ছেলে যদি বাপের কথা শুনে, চাচাই ছেলে কিন্তু আর সেই কথা শুনে আছে না নাই? একজন 1450 বছর আগে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়িও, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। 2023 সালে এখনো চন্দনেশ এলাকায় 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে। আমি যদি একটু কিছু কথা আছে মন বুঝে বুঝানো মুশকিল। কেউ একজন বলেছিল প্রায় 1450 বছর আগে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছে। শুধু চন্দনেশে নয়, সারা বিশ্বে 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে, ইমামের মাধ্যমে নামাজ পড়া হচ্ছে জামাতে। বলছে কয়বার? জোরে বলেন না কয়বার? একবার বলেছে, এখনো চলছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট নোট করবেন, কথা ততক্ষণ থাকে যতক্ষণ কথা বলনে ওয়ালা থাকে। বাপ যতক্ষণ বলছে পড়তে বস, বাপ যতক্ষণ ঘরে আছে, পড়তে মন না চাইলেও বই নিয়ে বসেছিলাম। বাবা যখন ঘরে বই পড়তে মন না চাইলে বই খোলা নিয়ে বসেছিলাম। যেই মাত্র বাবা চাকরিতে চলে গেছে, ব্যবসায় চলে গেছে, বই আমাদের তো বই চলে গেছি ঘর থেকে খেলার মাঠে, কোন জায়গায়? তার মানে আদেশ দেনেওয়ালা না থাকলে আদেশ পালন করা হয় না। 1450 বছর আগে একজন বলেছিল 5 ওয়াক্ত নামাজের কথা, এখনো 5 ওয়াক্ত চলছে। একজন বলেছিল রমজানের রোজার কথা, এখনো মানদারা রোজা রাখছে। একজন বলেছিল সামর্থ্যবান হলে হজে যাও, এখনো হজে যাচ্ছে। এটা কে? তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্বের ইতিহাসে মনে রাখবেন, এমন ভাবে মাননেওয়ালা, মুসলমানের মতো এমন মাননেওয়ালা আর কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দুনিয়াতে এখন নাই, কিন্তু নবীজির কথা এখনো যদি বলা হয় কোন উম্মতের সামনে, এই দাঁড়াও, নবী বলছেন এই কাজটা না করতে, সে যত বড়ই বাপের বেটা হোক সাথে সাথে দাঁড়ায় যায়, যদি ভিতরে ঈমান থাকে। রাগ লাগে, রাগ দেখায় না। মেজাজ লাগে, মেজাজ দেখায় না। কি রে? বলে যে আমার নবী নিষেধ করেছে। এইভাবে যে নবীকে মানা, মুসলমানরা যেভাবে মানে, এইভাবে অন্য কোন কোথাও নাই। এটা একমাত্র মুসলমানদের মধ্যে আছে। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন না। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে, কিন্তু যখন আল্লাহর হুকুমটা নবীর মাধ্যমে পৌঁছে গেল, আতিম্মুস সিয়াম, তোমরা রোজা রাখো, সে খানা প্রেমিকরা পর্যন্ত রমজান মাসে খানা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আমি বুঝাতে চাচ্ছি আদেশ পালনের ক্ষেত্রে মুসলমানরা কত অ্যাক্টিভ। টাকার প্রতি ভালোবাসা,
কোরবানি দিয়ে হজে চলে যাচ্ছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে যাকাত দিতেছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে দান করছে, সদকা করছে। ও মুসলমান জাতি, এইভাবে এত কিছু মানো করো, পালন করো কেন, মান্য করো কেন? বলে যে আল্লাহ আমার নবীর মাধ্যমে এই সংবাদটুকু আমাদেরকে পৌঁছে দিয়েছে। এবার আপনারা বলেন, যে কোনো দল জিতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য একটা লিডারের দরকার আছে। মানে বেগিন বাদ দন না, ক্রিকেট খেলা আছে না, আছে ক্রিকেট খেলা প্লেয়ার হজন এন্ডে বুতুর্গ ক্যাপ্টেন আছে না, ক্যাপ্টেন কিন্তু আম্মান কি ক্যাপ্টেন আদে ক্যাপ্টেন না তাইলে ইতে যাইব উন্দি, ইতে যাইব উন্দি, ইতে যাইব উত্তর মিকে, ইতে যাইব দৈন মিকে, উগ্র ক্যাপ্টেন অন্তর হাত আছে, জোরহন উগ্র ক্যাপ্টেন অন্তর হাত। মসজিদে ইমাম সাহেব আছে না, আছে ইমাম সাহেব নতাইরে যাতে বেগুনে জাজার নামাজ পড়ে, এত কি হয়, কেউ রুকুত, কেউ সিজদাত, কেউ তিয়াত, কেউ বইরে, দেখতে সুন্দর লাগে না? কিন্তু যাতে গো ইমাম তাহে ইবে রুকুত বেগুন রুকুত, ইবে সিজদাত বেগুন সিজদাত, ইবে তিয়াই বেগুন তিয়াই, একটা নিয়ম আছে না নাই? আর আপনারা সবাই জানেন, যে কোনো দল, যে কোনো সংগঠন, যে কোনো কিছু টিকার জন্য একটা নিয়মের দরকার আছে। ওই নিয়মকেই বলা হয় ইসলামের শরীয়ত। ওই নিয়মকে কি বলা হয়? ইসলামের শরীয়ত। একটু জোরে বলবেন, ওই নিয়ম কি ইসলামে কি বলা হয়? শরীয়ত। আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন, টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিকশা চালা ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা। আর আপনারা জানেন, যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোরে হইবেন না? সুবহানাল্লাহ। কিতারার উপর সংগঠন আছে না, তোমার সংগঠন আছে না, তোমার সংগঠন মিটিং টিটিং দাও না, জোর হন এখানে তো মিটিং দাও না, মিটিং এ বেকিলে দেওয়া দেয়, তারা পাইয়া হাত দেয়, মিটিং এ মেনে দিলে কমিটি তাই বলে, মিটিং ছাড়া কখনো কমিটি থাকবে না। এটা আপনি যতই যুদ্ধ করেন, সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানায় ফেলে, হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না, ভালো গিয়ে গিয়ে তো হয় না, ভালো আছে না নাই? এবার বলেন, একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে, মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই? আছে। এবার আপনি বলবেন, হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয়দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এইভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে, শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো,
একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? ধরলাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? 5টা। এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারোর সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসে। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারেও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। এবার আপনারা একটু বলেন তো, সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন গ্রহণ করে নেবেন? ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। 3য় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হয় নাই সিরিঙ্গে আওয়াজে লাইবো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ সকলের এই মহব্বত কবুল করুন, আমিন। আমার পূর্বের আলোচক, আমার এখানে সময় ছিল 10টায়, আলহামদুলিল্লাহ 10টা 2 মিনিটে 3 মিনিট আমি আপনাদের মাহফিলে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার পূর্বের আলোচক যা আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক হুজুরের হায়াতে এলমে 1000 গুণ বরকত দান করুক, আমিন। আমি সবার কাছে একদম অনুরোধ করে বলছি, কিপ সাইলেন্ট, টোটালি নীরবতা, যাতে মনের কান দিয়ে শোনার জন্য সুযোগ হয়। ঠিক আছে ইনশাল্লাহ? এখানে যত যুবক আছেন, সৈনিক, হোসাইনি সৈনিক, তাই তারা একবার বলেন তো মারহাবা। এই আওয়াজটা যদি থাকে, দাদা নানা বাবা বুড়া বয়সী যারা আছে তাদের কি আর কষ্ট করে আওয়াজ দেওয়া লাগবে? যুবক ভাইরা কথা বলেন, আওয়াজ দেওয়া লাগবে? ওনারা আওয়াজ দিতে দিতে বুড়া হয়ে গেছে, আর আওয়াজ দেওয়ার দরকার। আমরা যারা নাতিরা আছি, আমরা একাই যথেষ্ট। ও যুবক আছে না রে? যুবক কল চিল্লাই হন চাই মারহাবা, আর একখানা ছোট করি হন মারহাবা। দাদা নানা বাবা আছে, ওনাদের কাছে অনুরোধ, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা যুবকরাই করে ফেলবেন। এবার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50%, আমার ভাইয়েরা করবেন 50%। রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, বলেন তো সবাই মিলে, আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? আর একটু গর্জন দিয়ে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মটা কি আমরা বানিয়েছি নাকি আল্লাহ দিয়েছেন? এটা কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? প্রত্যেকটা কথায় একটু নোট করবেন, প্রত্যেকটা কথা একটু নোট করবেন, কারণ বর্তমান সমাজে, বর্তমান সময়ে অনেকেই বেশি বুঝনেওয়ালা, বেশি বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝতেছে। সেজন্য মধ্যম পন্থা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশি বাড়াবাড়িও ঠিক না, ছেড়ে দেওয়াও ঠিক না, মিডল। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন, সংসার যারা করেন তারা যদি বেশি কঠোর হয় তাও জামিলা, ছেড়ে দিল তাও জামিলা। সন্তানকে বেশি টাইট দিলেও জামিলা, বেশি ছেড়ে দিলেও জামিলা। মধ্যম পন্থা, যতটুক শাসন ততটুক শাসন, যতটুক আদর ততটুক আদর, যতটুক মায়া ততটুক মায়া, যতটুক দরকার মমতা ততটুক দিবেন মমতা। দেখবেন এখানে আদবও থাকবে, সম্পর্ক সুন্দরও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিডেঙ্গে বাসা থেকে হতা আছে, বেশি লাই দিলে না না সিডেঙ্গে নাই ফানলার, বেগু রোহিঙ্গা ঢুকি গিয়ে ফানলার। তা সিডেঙ্গে অকল মাতি হন না, বেশি লাই দিলে তার মানে কি? বেশি ভালোবাসলে মাথায় উঠবে। কথা বলেন না? লেবু বেশি চিবিলে, লেবু বেশি চিবিলে তাহলে বেশিও জীবন যাইতুনু, লাইও দম যাইতুনু।
ঠিক না, হন না কেন? এবার পয়েন্টগুলো একটু নোট করবেন, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইয়েরা প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শুনবেন। ধর্মের নাম কি? ধর্মের নাম কি? এই ইসলাম ধর্ম কার পছন্দের? আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম পছন্দ করতে বলতেন তাহলে জামিলে লেগে যেত। যদি আমাদেরকে বানানোর দায়িত্ব দিতেন জামিলে লেগে যেত। কারণ চন্দনেশওয়ালা বানাইতো একরকম, সাতকানিয়াওয়ালা বানাইতো আরেক রকম। আগ্রাবাদওয়ালা বলতো আয় কি তো তোর হনমিককে হমনাইতের গাঙ্কা লইতাম। জামিলে লাগতো কি লাগতো না? এবার আপনি দেখেন চন্দনাইশও 5 ওয়াক্ত, সাতকানিয়াতেও 5 ওয়াক্ত, সারা চিটাঙে 5 ওয়াক্ত, ঢাকার মধ্যেও 5 ওয়াক্ত, ইন্ডিয়াতেও 5 ওয়াক্ত, আমেরিকার মধ্যেও 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, প্রথমের কথা না শুনলে পরেরটা মিলাতে পারবেন না। 2 যোগ 2 করলে 4 হয়। আর একটু জোরে বলেন না। সেমিটার বালু থাকলেই ঘর বানানো যায় না। আগে বুঝতে হবে এখানে লিন্টার কতটুকু লাগবে, রড কতটুকু লাগবে, রড কত সুতার লাগবে, কয়টা রড লাগবে, কোন জায়গায় বেস করলে ঘরের ভিত্তিটা শক্ত হবে, এগুলো দেখতে হবে, সয়েল টেস্ট করতে হবে। এভরিথিং সবকিছু মিলানোর পরে একটা দালান তৈরি হয়, একটা ঘর তৈরি হয়, যেটাতে মাত্র 5 জন মানুষ থাকে, 10 জন মানুষ থাকে, 20 জন মানুষ থাকে। ইসলাম এমন একটা ঘর যে ঘরের মধ্যে হাজার হাজার কোটি মানুষ থাকে, আর সেটা কোনো 100 বছরের জন্য নয়, হাজার হাজার বছর কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনি ভেবে দেখেন ইসলামের ঘরটাকে আল্লাহ কিভাবে তৈরি করছে। সুবহানাল্লাহ। আয় বোম মার দিন দে আওয়াজই বেশি হইলে আর কেন জোর হন না। সুবহানাল্লাহ। যতগুলা সেতু আছে তাদের লাইফ টাইম হচ্ছে 100 বছর। 100 বছর। যতগুলা বিল্ডিং আছে লাইফ টাইম হচ্ছে 100 বছর। 100 বছর পরে দায়িত্ব শেষ। 100 বছর পরে সেটাকে ঘোষণা দেওয়া হবে রিক্স। যেমন আমাদের কালুঘাট সেতু, ঠিক আল্লাহ দয়া আসিল বলি এর টেম্পার জনের বড় চলি দে, ঠিক নমাতের তো টেম্পার গিয়ে দে বহুত বছর আগে। তারপরও ট্রেন চলে, গাড়ি চলে। এই হালুঘাট সেতু বানাই দে হতে এখনো চলে। এর ভিতরে যতন সেতু বানাই বেগুন গিয়ে ওই কর্ণফুলি সেতু বের হতে মনে আছে না? ডক 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 তত্তা সেতু মনে আছে না? তত্তা সেতু গিয়ে আর গই ইব যাইবার হত হালু গাইতে যদি দেখি দাদা তো দাদা মাতে তো আর কেন জোর হন দাদা দাদা যতই বাবা হইব দাদা হইতে না। দাদাই জিল্লে সংসার চলাই বাপে পাচ্ছি না, বাপে জিল্লে চলারিলে বক কলে পারিব না। এটার বড়দেরকে সম্মান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার পয়েন্টটা একটু নোট করবেন। যদি ঘরটা টিকতে হয় 50 বছরের, তার ম্যাটেরিয়াল অভাবে থাকতে হবে। যদি টিকাইতে হয় 100 বছরের, তার ডিজাইনটা অভাবে করতে হবে। কারণ এখানে শুধু টিকলে হবে না, ডিজাইনটাও বড় দরকার, স্টাইলটাও বড় দরকার। আপনারা কথা বলেন ঠিক কিনা? এটার মজবুতি দরকার হবে, এটার ডিজাইনের দরকার হবে, এটা রঙের সৌন্দর্য দরকার হবে, এটা রুমের স্পেসের দরকার হবে। তারপরে সেটা মানুষের চাহিদাই থাকবে, তারপরে তো মানুষ সেটাকে গ্রহণ করবে। এবার একটু ভেবে দেখুন, পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যেটা 1450 বছর পার হয়ে গিয়েছে, আমাদের ধারণা অনুযায়ী আরো 1000 বছর সামনে অপেক্ষা করছে। আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল, এখনো ইসলাম আছে। আমরা যেদিন থাকবো না তখনই ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কারণ এটার সাজাই দেয় নেওয়ালা রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওইটাকে মওলা ওভাবে সাজাই দিছে। বাইন্তু চাইলো পাইন্তু চাইলো গুতাই তো যাইয়ারে তুই গুতাই যাবে, রড দি বেহা গইতো যাইয়ারে তুই বেহা হয়ে যাবে। ইসলাম বেহা হইতো না। তার মানে ঘরের দেওয়াল মজবুত। একটু জোরে বলেন, ঘরের দেওয়াল বানাই দিছে কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোদের রবের কাছে সবচাইতে মনোনীত প্রিয় ধর্মের নাম ও আমার বান্দা ইসলাম। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অদম অযোগ্য কথাটা বলার চেষ্টা করছি। পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করি আমরা বই থেকে, সেটা যে কোনো বই হোক না কেন।
জ্ঞান অর্জন করি আমরা পত্রিকা থেকে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা জ্ঞান অর্জন করি সাধারণ জ্ঞানের বই থেকে। আমরা জ্ঞান অর্জন করি ইংরেজি থেকে, অঙ্ক থেকে, বাংলা থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, বায়োলজি থেকে, ম্যাথমেটিক্স থেকে, ইতিহাস থেকে, ভূগোল থেকে, রসায়ন থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমরা জ্ঞান অর্জন করি। কারণ আমরা জানি জ্ঞান অর্জন করা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত কিতাব জ্ঞানের বই এক পাল্লায় দিল, যেটার বরাবর হবে না ওটার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোরআনকে টক্কর দেওয়ার মতো এমন কোন কিতাব নাই, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো ওইরকম কোন কিতাব নাই, কোরআনকে ভুল করার প্রমাণ করার মতো কোন কিতাব আবিষ্কার হয় নাই, হবেও না। কেন? এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝবেন, ইসলাম নামের ঘর ধ্বংস করার মতো কিছু নাই। ইসলামের সেই কিতাব কোরআনকে ধ্বংস করার মতো কোনো সুযোগ নাই। কোরআনকে মিথ্যা প্রমাণ করার মতো কোনো সুযোগ। তাহলে দুইটা জায়গায় আমরা 100% সিকিউর। সুবহানাল্লাহ বলেন না? দুইটা জায়গায় আমরা 100% নিঃসন্দেহে সিকিউর। এখানে আর কোনো টেনশন। এবার আসেন, সেই ইসলাম ধর্ম আল্লাহ যে সব নবীর মধ্যে দিয়ে প্রচার করেছেন, সর্বশেষ নবী আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে টক্কর দেওয়ার মতো কোনো কেউ, জোরে বলেন না। ওই নবীর সৌন্দর্যকে টক্কর দেওয়ার মতো কোনো সৌন্দর্য, ওই নবীর জ্ঞানকে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো জ্ঞান, ওই নবীর চরিত্রকে টক্কর দেওয়ার মতো কোনো চরিত্র, আর একটু জোরে বলেন না। ওই নবীর নেতৃত্বকে টক্কর দেওয়ার মতো কোনো নেতৃত্ব, ওই নবীর ক্ষমতাকে টক্কর দেওয়ার মতো কোনো ক্ষমতা। তাহলে সেই দিকেও আমরা 100% সিকিউর। আর একটু জোরে বলেন না রে ভাই। বুঝতে হবে জিনিসগুলা। আজকে শুহাদায়ে কারবালা মাহফিল, আমি কেন এখান থেকে শুরু করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, কিছুক্ষণ পরে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে গড়টাও নিরাপদ, কিতাবটাও নিরাপদ, নবীটাও নিরাপদ। তাহলে এই ঘর, ইসলাম নামের ঘরটাকে কোনোভাবে ডেস্ট্রয় করার পৃথিবীতে কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ, জোরে হন না। স্টেট বাঙ্গিবের মতো শক্তি আছে না নাই? জোরে হন না। টুইন টাওয়ার বাঙ্গিবের মতো শক্তি, ব্রিজ বাঙ্গিবের মতো শক্তি, গড় বাঙ্গিবের মতো শক্তি, ফায়ার বাঙ্গিবের মতো শক্তি, রাস্তা বাঙ্গিবের মতো শক্তি, ইসলাম বাঙ্গিবের মতো শক্তি। এটা কিভাবে হলো শুনুন। আপনি ওইটাই ভাঙতে পারবেন যেটা আপনার মতো জ্ঞান ওয়ালারাই বানাইছে। যদি একটু বুঝতে পারতেন, আমিও মানুষ, আপনিও মানুষ। জ্ঞানের তারতম্য থাকলেও আমাদের একটা লিমিটেশন আছে। আমি আমার জ্ঞান দিয়ে যেটা করব, আপনি 10 বছর পরে এসে একটু ভালো করে মাথা খাটাইলে আপনি আমার জিনিসটা বের করে ফেলতে পারবেন। এরকম চোর ধরে যে আছে না নাই? চোরের বুদ্ধি দিয়ে চুরি করে, পুলিশে সে চোরের বুদ্ধিটাকে গবেষণা করে চোরটারে ধরে ফেলে। কারণ চোরও মানুষ, পুলিশও মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার ইসলামটাকে সাজাই দিলেন কে? ইসলামটাকে গোছাই দিলেন কে? ওনার জ্ঞানের পরিমাপ করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। ওনার জ্ঞান বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। ওনার সিস্টেম বুঝার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। ওই আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, যেই নবীকে নবী বানিয়েছেন, যেই নবীকে রাসালত দিয়েছেন, যেই নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যে কিতাবকে কোরআনুল আযীম বানিয়েছেন, যে কিতাবকে আজমতওয়ালা কিতাব বানিয়েছেন, যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বানিয়েছেন, ওগুলাকে ধ্বংস করার কোনো ওয়ে নাই। বাস এতটুকু ক্লিয়ার হয়ে নেন। তারপরে ইসলাম নিয়ে এত ঝামেলা কেন? দোষটা আমাদের। দোষটা আজকে আমাদের চরিত্র দেখে অন্য ধর্মের মানুষ হাসতেছে ইসলামকে নিয়ে। ভুলটা কিন্তু ইসলামের নয়, ভুলটা কিন্তু কোরআনের নয়, ভুলটা আপনার, আমার, আমাদেরকে যে চরিত্র নবীজি শিখিয়ে দিয়েছেন ওই চরিত্র আমরা নেওয়ার মতো নিতে জানছি না বলেই আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ার কোনো সুযোগ পাচ্ছি না। না হয় সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব করতে পারতো যদি চরিত্রটা সুন্দর থাকতো। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আমার কোনো কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ওই রকম, আমাদেরকে ওইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। কি বলেন আপনারা? তাই দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি